আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমার ঘেরের যে বাগদা চিংড়ি বেশ কিছুদিন যাবৎ কোনো হারভেস্ট করি না। লাস্ট একটা ভিডিও আপনাদের বলছিলাম যেহেতু সামনে শীত শীত একটা ভাব চলে আসছে, এখন আর বাগদা চিংড়ি ওইভাবে কোনো ধরনের ভাইরাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এবং শীত শীত একটা ভাব আসলে বাগদা চিংড়িগুলো একটু দ্রুতই বাড়ে। যেহেতু মাছ আমার বেশি ফুটছিল আলহামদুলিল্লাহ, তখন আমার বাগদা চিংড়ির কেজিতে প্রায় 65 থেকে 70 এরকম এভারেজ আসছিল আর কি। ওই মুহূর্তে আমি তখন বাগদা চিংড়ি ধরা বন্ধ করে দিছিলাম, যেহেতু সামনে শীতকালে একটু ওয়েট বাড়বে, একটু বড়ও হবে আলহামদুলিল্লাহ। আমার বাগদাগুলো এখন বেশ বড় হয়েছে, আপনাদের দেখতে পারতেছেন বাগদাগুলো কেমন বড় হয়েছে। গত মানে আগের যে বাগদা আর এখনের যে বাগদা বেশ খানিকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বাগদাগুলো আমি এর আগেও ধরছি, সেটা আপনাদের যখন জাল টানা হয়েছে তখনই ধরা হয়েছে, সেটা ওইভাবে আর কোনো আপডেট দেওয়া হয়নি। আর এর মাঝেও দু একবার জাল দিয়ে ধরা হয়েছে। তা আপনার ওই সময় পর্যন্ত আমার প্রায় 20,000 টাকা প্লাস বাগদা চিংড়ি বিক্রি করেছিলাম। এর ভিতরেও আমরা বাগদা প্রায় 10,000 টাকার মতো বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লাস্ট পর্যন্ত আশা করতেছি প্রায় এখনও 10-15 হাজার টাকার বাগদা চিংড়ি হবে ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভরসায়। দেখতে পারতেছেন আমার মাছগুলো কেমন সাইজ হয়েছে আর কেমন বাড়ছে আলহামদুলিল্লাহ। আশা করতেছি এখন যেহেতু মাঝে মাঝে যখন জাল টানা হবে তখনই ধরা হবে, সেই হিসাবে মাছগুলো আরও বড় হবে। আর যে আমার ঘেরের যে গলদা চিংড়ি দেখতে পারতেছেন, সেটা যেহেতু একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ চিংড়ি মাছ মারা গেছে। আর যে বাগদা চিংড়িগুলো ভালোই মানে পুষ্ট আছে আর কি, কোনো রোগ বালাই নেই আর কি আলহামদুলিল্লাহ। সকল আমার ভিডিওটা দেখছেন যারা বুঝতে পারছেন, ধন্যবাদ।